নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটা নতুন রেসিপি। চিংড়ি মাছ আমাদের সবার খুবই প্রিয়, তাই আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। লাঞ্চে পাতে চিংড়ি মাছ থাকলে আর কি চাই। চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খেয়ে দেখেছেন। আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা একটু অন্য ধরনের। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি এখানে কয়েকটা বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চিংড়ি মাছের তাড়াগুলো বা সুর যেগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছগুলোকে কাঁচি দিয়ে কাটলে ভালোভাবে কাটা হয়ে যাবে। চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নিয়ে তারপর আমি কেটে নেব। আপনারা চাইলে খোলাগুলো রেখেও মাছগুলো কাটতে পারেন। আর চিংড়ি মাছের শরীরে একটা কালো সুতোর মতো অংশ আছে, ওটাকে ভালো করে বের করে ফেলে দিতে হবে। আর চিংড়ি মাছের যে দাঁড়াগুলোর কথা বললাম ওগুলোকে আলাদা করে ভেজে খাওয়া যেতে পারে। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা রসুন আমি গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বোলে কিছু পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ আর টমেটো একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। গ্যাসে কড়াই বসানোর পর কড়াই গরম হয়ে গেলে পরে তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলো সর্ষের তেলেই ভেজে নেব। চিংড়ি মাছ বেশি বড় হলে আপনারা একটা একটা করেও ভাজতে পারেন, আমি এখানে একসাথেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে পরে অন্য একটা জায়গায় তুলে নিয়ে রেখে দিলাম। এবার রান্নার জন্য কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর গোটা গরম মশলা। তেলের মধ্যে কয়েক সেকেন্ড মশলাগুলোকে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় নাড়িয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটা যখন মিয়ে আসবে তখন আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন পেস্ট আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বোলে অল্প কিছুটা পরিমাণ জল নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখান থেকেই অল্প অল্প করে আমি মশলার মধ্যে দিয়ে কষাতে থাকবো। এই মিশ্রণের মধ্যে আপনারা হলুদ গুঁড়ো, লবণ অ্যাড করতে পারেন, তাহলে মশলার প্রথমে হলুদ আর লবণ দেওয়া যাবে না, একসাথে মিশ্রণের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এখন অল্প অল্প এই লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর টেস্ট হবে। এই সময় আপনারা কাজু বাটা বা পোস্ত বাটা এই রেসিপিটাতে ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু আরও সুন্দর হবে। আমি এখানে এগুলো ব্যবহার করিনি। তাছাড়া লিকুইড দুধ অথবা দই আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা অন্য রেসিপি হবে এবং টেস্টও দারুণ হবে। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর ফুটে গেলে আমি তার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে ভালো করে চিংড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে মশলার সমস্ত ফ্লেভারগুলো চিংড়ির মধ্যে চলে আসবে। তো এখানে জল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, কেন কি এটা মাখো মাখো একটা রেসিপি হবে। এখন এখানে চিংড়ির সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, সুন্দরভাবে চিংড়ির সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করেছি। এই সময় অ্যাড করব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। চিংড়ির সাথে ভালো করে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, চিংড়ির রেসিপি কমপ্লিট।
তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে আর কত কম উপকরণে আমরা এই রকম একটা লোভনীয় রেসিপি তৈরি করে ফেললাম। আপনারাও একবার ট্রাই করুন বাড়িতে, দেখবেন দারুণ টেস্টি হয়েছে। তো আমার এই চিংড়ির ঝাল রেসিপিটি আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বঙ্গরন্ধনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলের সবার প্রথমে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। হাজির হব আরও সুন্দর সুন্দর টেস্টি রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে। তাহলে বন্ধুরা, চিংড়ি মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।